আসসালামু আলাইকুম। শান্তির মা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা এদিকে খুবই ভালো আছি। আর ভালো আছি বলেই নতুন করে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এদিকে আজ হঠাৎ করেই চলে আসলাম খালার বাড়িতে। সেই একই কাজ, কিছুদিন পর পর চলে আসি খালাতো ভাইয়ের কাছে। আর এদিকে আসার পরই খালাতো ভাইয়ের ওয়াইফ খুবই ব্যস্ত, আমাদের কি করে খাওয়াবে। তো ভাবলাম যে এই ব্যস্ততা আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলি। আমার মেজো বোন আর আমি আসছি আজ। তো আমাদের বিশেষ কাজ ছিল, আমরা এসেছিলাম 4টার দিকে না 3টার দিকে। তো আসার পরপরই এই যে বিকেলে নাস্তা রেডি আমাদের জন্য। চা দিছে, তারপর সাথে আছে চানাচুর, এদিকে পাউরুটি, তারপর কলা, মুড়ি। খুবই মজাদার খাবার, বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট খাবার। তো এদিকে খাচ্ছি আর গল্প করতেছিলাম খালাতো ভাই, তারপর আমার খালাতো ভাইয়ের ওয়াইফ। আর আগেই বলে রাখছি, এই খালাতো ভাইটা কিন্তু আমাদের ছোট, দুনো বোনেরই ছোট, আমাদের ছোট ভাই। তো এদিকে দেখেন কত মজা করে পাউরুটি খাচ্ছি। এই চার সাথে রুটি কে উপভোগ করছেন, কি যে মজা লাগে, আমার কাছে খুবই মজা লাগে। তো বিকেলে নাস্তার সাথে সাথে আমাদের গল্প হলো। আর ওইদিকে আমার খালাতো ভাইয়ের ওয়াইফটা একদম খুবই ব্যস্ত হয়ে পড়ছে আমাদের কি করে খাওয়াবে। তো দেখতে থাকবেন অবশ্যই লাস্ট পর্যন্ত। আর দেখতে হলে কিন্তু অবশ্যই না টেনে দেখতে হবে, কারণ তাহলে কিন্তু কিছু না কিছু মিস করে যেতেই পারেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবেন না, আর সাথে একটা সুন্দর কমেন্টস। আর আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে তো বরাবরের মতো অসংখ্য ধন্যবাদ। তারপর এইদিকে চলুন যাই, দেখা যাক আমার খালাতো ভাইয়ের ওয়াইফটা কি করে। এই যে দেখেন চাল ডাল সব কিছু রেডি, আমাদের জন্য খিচুড়ি রান্না করবে, সাথে ভর্তা, অনেক কিছু আছে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর এদিকে আপনাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হলো আমার ভাই শখের বসে এই যে দেখেন কবুতর, মুরগি, পাখির বাচ্চা, পাখি, বড় পাখি, ছোট পাখি সবই আছে। এটা কি পাখি? শর্ট ফেস। কি পেস? শর্ট ফেস। এখানে কবুতর আছে, কবুতরের বাচ্চাও আছে। আর এই দেখেন পাখিটা, তো শখের বসে এটা পেলে থাকে। আর এটা হলো ফার্মের মুরগি, ছোট বাচ্চা নিয়ে আসছিল, অনেকগুলো আনছিল কিন্তু এই একটা বাচ্চা আছে। আর আরও আছে দেশি মুরগি, সেটা দেখাচ্ছি দাঁড়ান। খাবার দিচ্ছে এখন। আর আমাদের দেখে দেখেন পাখিগুলা এদিক ওদিক উড়তেছে, ভয় পাইছে। এই যে পাখির খাবার, দেখেন কত সুন্দর কবুতর। আর এই যে মুরগি, এগুলো কিন্তু সব ছোট ছোট বাচ্চা ছিল। আর এদিকে আমি আবারও কিচেন রুমে চলে আসছি। আসার পরে এই যে দেখেন এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। আর আজ আমাদের জন্য আমাদের ভাবি, ছোট ভাবি আমাদের বাসন্তী পোলাও করে খাওয়াবে, মানে হলো বাসন্তী খিচুড়ি। আর এর জন্য চাল ধুয়ে নিচ্ছে, এটা হলো পোলাওর চাল, সুগন্ধি যেটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর কি হলো কি জানি, রসুন কুচি, তারপর ডাল, সব কিছু একসাথে দিচ্ছে। নিচে কিন্তু আগুনটা ধরাই নাই, সবগুলো সুন্দরভাবে হাতে মেখে তারপর খিচুড়িটা বসাবে। এই যে দেখতে পাচ্ছেন। এরপর হলুদের গুঁড়া, আর ওইদিকে একটা রং বইলাই ফেলছি, সেটা হলো আমি মরিচের কুচি বলে ফেলছি, কারণ এটা হলো মরিচের ফালি। তারপর এদিকে দিয়ে নিচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর পরিমাণ মতো লবণ। আর একটা কিন্তু লক্ষণীয় বিষয়, সেটা হলো এখানে শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হয় নাই, আর পরিমাণ মতো তেল। আর হ্যাঁ, আদা রসুনের পেস্ট, সেটা তো থাকতেই হবে। তারপর এগুলো দিয়ে এই যে চামচের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছে, মিশিয়ে নিচ্ছে ভালোভাবে। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন,
আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিল। এরপর কিছুক্ষণের জন্য মানে এভাবে ছিল, তারপর দেখলাম যে আগুনটা ধরাই দিল। ভাবলাম যে এটা আবার কিভাবে তৈরি করবে পোলাওটা, আসলে এই খিচুড়িটা আসলে কেমন কেমন হইব, যে সাথে সাথে যে গ্যাসটা অন করলো না। তো ভাবলাম যে 5 মিনিট পরে দেখলাম যে ঠাস করে আবার আগুনটা ধরাই দিল। আর এদিকে ভর্তা বানানোর জন্য চিংড়ির শুটকি ভাজা হচ্ছে। এটাকে ভাজা কমপ্লিট, মোটামুটি যেভাবে যতটুকু ভাজতে হবে অতটুকু ভাজা শেষ। এরপরে দেখতেই পাচ্ছেন কি করছে, হালকা কুসুম গরম পানি করে এটার মধ্যে এটা ঢেলে দিল, মানে একটু পরিষ্কারভাবে ধোয়ার জন্য। এটা কিন্তু ফুটন্ত পানি নয়, এটা কুসুম গরম পানি হয়েছে। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বলকটা চলে আসতেছে। তারপর হবে আলু ভর্তা, আর এর জন্য আলু ছোলা হচ্ছে। এই যে পোলার চালের খিচুড়ি আসলে হইতে অনেকটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর মুরগি আনা হয়েছে। এদিকে আমার খালাতো ভাইরা খুঁজে পেতেছিলাম না, তো দেখি যে ও বাসায় নাই। পরে আসার পরে দেখি কি একটা বিশাল বড় মুরগি নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর শুনতেছি যে চিকেন তন্দুরি হবে, তো অবাক হয়ে গেলাম। আমরা কিন্তু সত্যিই জানতাম না, ভাবতেছিলাম যে হবে, ভর্তা হবে, খিচুড়ি হবে, খুব মজার খাবার। তো এদিকে যে ওরা এটাও পরিকল্পনা করে রাখছে সেটা আমরা বুঝতেই পারিনি। তো এর জন্য আমার খালাতো ভাই এটা সম্পূর্ণ কাজ করতেছে, এই যে এটাকে একটু ফাড়ি দিয়ে নিচ্ছে। আর তারপর আমি আবারও কিচেন রুমে যাচ্ছি। আমার কাজই হলো আজ ভিডিও করা। একবার আমি কিচেন রুমে যাচ্ছি, একবার ওই ড্রয়িং রুমে আসছি, মানে দৌড়াদৌড়ি এক কথায়। তো যাই হোক, এইদিকে আবার মশলাটা তৈরি করে নিচ্ছি তন্দুরির জন্য। আর মশলাটা তৈরি করার জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এর ব্লেন্ডার হবে, মানে প্রস্তুতি করে নিচ্ছে। ধনেপাতা, তারপর মরিচ, কাঁচা মরিচ, এই যে অলরেডি দিয়ে ফেলছে কাঁচা মরিচ, তারপর শুকনো মরিচ আছে, সব কিন্তু আস্ত। তারপর আছে এখানে আদা রসুন, এদিকে টেস্টি সল্ট, তারপর পরিমাণ মতো চিনি আর তেজপাতা দিয়ে নিচ্ছে, এই যে দেখেন। তারপর পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি, সেটা একবার বললাম। তারপরে এখানে দিয়ে দিল তন্দুরি মশলা, এদিকে দিয়ে দিল আপনার সয়া সস, তারপর লেবুর রস, তারপর দিয়ে নিচ্ছে টমেটো সস। সবগুলো উপকরণ এখানে সুন্দরভাবে দেওয়ার পর তারপর ব্লেন্ড করা হবে। আর হ্যাঁ, আরেকটা উপকরণের কথা ভুলে গেছি, সেটা হলো তেল। এখানে সরিষার তেলটা ব্যবহার করলে সবচেয়ে বেটার হতো, তো ঘরের ভেতরে সরিষার তেলটা ছিল না, এর জন্য সয়াবিন তেলটা ইউজ করা হয়েছে। তো যাই হোক, এই তো ব্লেন্ডার করা শেষ। আর এই যে দেখেন, খোলার পরে যে এতটা সুগন্ধ আসছে, খুবই ভালো লাগার মতো একটা গন্ধ। তারপর এই তো দেখতেই পাচ্ছেন, মশলা দিয়ে মানে পেস্ট দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে, খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়ার পর আধা ঘন্টার জন্য এটা রেস্টে রাখা হবে। আরও বেশি রাখা হলে মানে সবচেয়ে বেটার হতো, কারণ আমাদের টাইম নেই, কারণ আমাদের ব্যাক করতে হবে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমাদের ব্যাক করার জন্য, এর জন্য খুব তাড়াহুড়া করে কাজটা কমপ্লিট হচ্ছে। আর এই তো এইদিকে খিচুড়ি ডান। আর আমরা একটু টেস্ট করে দেখতেছিলাম যে লবণটা কতটুকু ভালো হয়েছে। আর আলু ভর্তাটা প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে অনেক কিছু করার সাথে সাথে আমাদের আধা ঘন্টা প্রায় শেষ। আধা ঘন্টার আগে আমরা কাজটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন, এখানে ঘ্যাসের চুলা করা হচ্ছে, খুব মজার একটা ব্যাপার। এই যে সুন্দর করে ঘ্যাসের মধ্যে পোড়ানো হচ্ছে। আর ভাবছিল যে হাতে ধরে ধরে পোড়ানো বুঝি সম্ভব, কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার স্যাপার, কারণ হাতে ধরে কি এত বড় মুরগি কি পোড়ানো যায়? ওরা মাছ পুড়ায় খাইছে, ভাবছি কি এটাও বুঝি পোড়ানো সম্ভব হবে। তো যাই হোক, পরে একটা বুদ্ধি বের করা হলো যে এই মারগালার মধ্যে এভাবে রেখে তারপর পোড়ানো হলো।
তারপর সাকসেস একটা পরিকল্পনার মাধ্যমে আমরা লাস্ট পর্যন্ত সাকসেসই হয়ে গেলাম। এইদিকে দেখেন আস্তে আস্তে পুরানো হচ্ছে, আর ভলিউমটা কিন্তু কমই ছিল, কারণ এইদিকে আমার খালাতো ভাই একটু ভিডিও করতেছিল আঁচটা একটু বাড়াইয়া, যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। তো আঁচটা ফার্স্ট পর্যায়ে 10-15 মিনিট থেকে মানে 15 থেকে 20 মিনিট আমরা একদম মিডিয়াম আঁচে রাখছি, যাতে করে তাপে তাপে সিদ্ধটা হয় ভালোভাবে। তারপর আঁচটা মাঝে মধ্যে একটু বাড়াই দেওয়া হয়েছে, মাঝে মধ্যে একটু বাতাস করা হচ্ছে, যাতে করে সরাসরি এক জায়গাতে না লাগে। আর মুরগিটাকে অবশ্যই তো আপনার এদিক ওদিক ঘোরানো হচ্ছিল, যাতে করে পোড়ানোটা খুব ভালো হয়। আর এইদিকে দেখেন আমার খালাতো ভাইয়ের ওয়াইফটা ভর্তা বানাচ্ছে বিভিন্ন ধরনের। আলু ভর্তা হয়ে গেছে, তারপর এদিকে বাদামের ভর্তার জন্য বাদাম ব্লেন্ড করে নিছে, বাদামটা কিন্তু আগে ভাজা হয়েছে। তারপর এদিকে যে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, এটাকে ব্লেন্ড করার পরে এই যে এরকম একটা ভাব চলে আসছে। তারপর পেঁয়াজ ভাজা হয়েছে, মরিচ, শুকনা মরিচ ভাজা হয়েছে, এটাকে হাতে ডলে তারপর সুন্দর করে ভর্তা বানানো হবে, একটা ঝুরি ঝুরি ভর্তা হবে, খেতে খুবই মজা। লবণ, শুকনো মরিচ দিয়ে তারপর আপনার এটাকে ভালোভাবে মেখে নিল, আর সাথে একটু লেবুর রস দিয়েছিল, খুবই ভালো লাগছে, এই ভর্তাটা খেতে খুবই মজা হয়েছিল। আর এটার সাথে কিন্তু আপনি ধনেপাতা কুচিটাও ইউজ করতে পারতেন, খারাপ লাগতো না মনে হচ্ছে। তো যাই হোক, তারপরেও কিন্তু খেতে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগার মতো একটা ভর্তা। তারপর এদিকে এই যে আমাদের তন্দুরি চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের সন্ধ্যা হয়েই গেছে, মানে মাগরিব হয়ে গেছে অলরেডি, এখন বাজে আপনার 7টা সামথিং। তারপর এই যে এখন বাড়া হচ্ছে আমাদের খাওয়ার জন্য। আর দেখেন এই বাসন্তী পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর ঝরঝরা হয়েছে। ভাবছিলাম হয়তো বা অন্যরকম হবে, একবারে বসাই দিছি, কিন্তু এতটা সুন্দর হইব সেটা চিন্তাও করতে পারিনি। খুবই ভালো লাগার মতো একটা রেসিপি, আর কালারটাই দেখেন কতটা ঝরঝরে। তো তারপর এইদিকে আছে আপনার ভর্তা, এই যে দেখেন 4 পদের ভর্তা, একটু ডেকোরেশন করতেছে আমার ভাই বউ, খুব সুন্দর কইরা ননদদের খাওয়াবে, ননাসদের খাওয়াবে, সরি। তো এই দেখেন ভর্তাগুলা কত সুন্দর, 4 পদের ভর্তা। ও সাথে কিন্তু আরেকটা আছে, এটা হলো ধনেপাতা কুচি, তারপর আপনার পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, সব মিলাই সুন্দর একটা ভর্তা বানাইছে। সেটা খেতে যে কী মজা ছিল, সেটা না খেলে আপনারা মিস করবেন। অবশ্যই আপনারা বাসায় টেস্ট করে দেখতে পারেন। তো তারপরে খুব মজা করে আমরা ভর্তা দিয়ে আগে খিচুড়িটা শেষ করলাম। ভর্তা দিয়ে খিচুড়িটা এত মজা ছিল, আর সাথে যদি চিকেন তন্দুরি হয় সেটা তো জুড়িই নাই। তো এভাবে আমরা খুবই সুন্দর একটা সময় কাটালাম, আর ভালো লাগার মতো একটা সময়। সো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।